নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব শুক্তো। তো তোমরা তো জানোই একদম শুক্তো তৈরি করার জন্য কি কি লাগে, যা যা ইনগ্রিডিয়েন্টস, একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে তৈরি করব আজকে আমরা শুক্তো। তো চলো, এদিকে কিন্তু আমরা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল আমাদের মোটামুটি ভালো মতন গরম হয়ে গেছে। এবার এক এক করে এর মধ্যে আমরা সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব। তো শুক্তোর যা যা সবজি লাগে, শিম, কাঁচা কলা, তারপরে হচ্ছে সজনে ডাঁটা, বেগুন, যা যা লাগে আর কি। তো প্রথমেই আমরা বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এক এক করে সমস্ত সবজিগুলো আমরা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো দেখো, বেগুন কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমরা বেগুনগুলোকে তুলে নেব। বেগুন কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, না তো কিন্তু বেগুন নরম হবে না। এবারে চলো আমরা শিমটা ভেজে নেব। একদম শীতের শুরুতেই নতুন শিম দিয়ে আজকে আমরা শুক্তো তৈরি করছি। তো সেমভাবে কিন্তু আমরা শিমটাও ভেজে নেব। তো দেখো, শিম আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। শিমটাকে আমরা তুলে ফেলছি। এখানে আমাদের ছোট বড় দুই রকম সাইজের শিম মিশিয়ে নিয়েছি আমরা। তো যেগুলো ছোটো আছে ওগুলো এমনি গোটা দিয়েছি, আর বড়গুলো একটু কেটে নিয়েছি। তো এবারে আমরা ভেজে নিচ্ছি আর যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাটা সেমভাবে আমরা কিন্তু কাঁচা কলাটাকেও ভেজে নেব। তো চলো, একদম সুন্দর করে সমস্ত সবজিগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়ন দিয়ে দিলাম রাঁধুনি আর তেজপাতাটা দিয়ে এটাকে ভালো করে আমরা ফোড়নটাকে ভালো মতন করে নেড়ে চেড়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা সবজিগুলো। আলু, রাঙা আলু, সজনে ডাঁটা, পেঁপে, শিম, করলা বা উচ্ছে যেটা বলে থাকি আমরা, সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আমরা কিন্তু ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। আর বেগুন তো আছেই, বেগুনটা আমি স্কিপ করে গেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবারে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে এবারে আমরা এটাকে নেড়ে নেব। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, বেশ কিছুটা পরিমাণে পোস্ত বাটা দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। পোস্ত বাটাটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে, আর পোস্ত বাটাটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, না তো কিন্তু এটা গায়ে লেগে যেতে পারে কড়াইয়ে। তো চলো, সুন্দর করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ। এখানে কিন্তু আমরা পুরোটাই দুধ দিয়ে তৈরি করেছি, এখানে কোনো রকম জল আমরা ব্যবহার করছি না। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে দেবো আমরা। একই সাথে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমরা ঢাকনা দিয়ে ফুটতে দেবো। তো দেখো, শুক্তোটা কিন্তু আমাদের একদম ভালো মতন ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রাঁধুনি আর মৌরির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো চলো এবার এটা সার্ভ করে নিচ্ছি। তো দেখো, আমাদের আজকে শুক্তো কিন্তু একদম রেডি অনুষ্ঠান বাড়ির স্টাইলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।